এই যে খাবারের ভিডিওগুলো করছি, এই সবগুলোই কিন্তু খাবার প্রায় ফুরিয়ে যাওয়ার পরে ভিডিও করা। আমাদের জীবনে প্রতিদিনই কোনো না কোনো সুন্দর সময় আমরা পার করি। কিছুদিন পরপরই হয়তো আমাদের জীবনে এমন দিন আসে যে দিনগুলো আমরা খুব আনন্দে কাটাই, হয়তো সবাইকে নিয়ে সুন্দর সময় কাটাই। কিন্তু আমি যে একজন ব্লগার, আমার যে সেই স্মৃতিগুলো ধরে রাখাটা জরুরি, সেটা আমার চ্যানেলের জন্য হোক বা স্মৃতির জন্যই হোক, আমার সেটা একদম মনে থাকে না। এই যে 31st নাইট গেল, 31st নাইটে মেজো বোনের বাসায় পিকনিক ছিল। আমরা সবাই সেখানে ইনভাইটেড ছিলাম। আমরা সবাই গিয়ে অনেক মজা করেছি, অনেক খাওয়া দাওয়া হয়েছে, হইচই হয়েছে। কিন্তু আমার একটুও মনে ছিল না যে আমি একজন ব্লগার মানুষ, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাতে পারি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে যখন জোরদার আড্ডা চলছে সবার, সেই মুহূর্তে আমার মনে পড়লো যে আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তো পাতিলের তলায় পড়ে থাকা মাংস আর খিচুড়ি আমি ভিডিও করে নিয়ে এলাম। নিয়ে আসার পরে সবাই যেখানে আড্ডা দিচ্ছিলাম সেখানে একটু ভিডিও করে নিলাম। আমার ছোট্ট আনায়া কাউকেই তেমন চিনতো না, তারপরেও সে আস্তে আস্তে দেখলাম সবার সাথে মিশে গিয়েছে, অনেক মজা করেছে। এই যে সে বড় ভাইয়ার কাঁধে উঠেছে। প্রথম দিকে আমি যতটা ভয় পেয়েছিলাম যে অনেক কান্না করবে, আসলে অতটা কান্না করেনি। খানিকটা সময় কাটানোর পরে সে অনেকটাই ইজি হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, ওই দিনটা আমরা অনেক মজা করেছি মেজো বোনের বাসায়। আর যখন মোটামুটি সব রকম কাজকর্ম শেষ, আমরা চলে আসবো, তখন গেটের কাছে আরও একটা মজার আড্ডা হয়েছিল। আর বাইরে যেহেতু 31st নাইটের উপলক্ষে অনেক জোরে জোরে মাইক বাজানো হচ্ছিল, বাচ্চারাও দেখলাম বাইরে নাচানাচি করছিল। আমি সেখানের একটা ছোট ফুটেজও নিয়েছি। আর একদম লাস্ট মোমেন্টে, মানে দেরিতে এসেছিল আম্মু আর আমার ভাই, ওরা লাস্টে খায়, এই ওদের খাওয়ার জায়গাটাই শুধু ভিডিও করতে পেরেছি। আর আমরা যে এতগুলো লোক খেয়েছি ওই সময়টা তো আমার মনেই ছিল না। যাই হোক, আমার বোন কিন্তু এই বাসাটা নিচে অর্ধেকটা অংশ গ্যারেজ রেখেছে এবং ছোট একটা ইউনিট করেছে। ওরা ইন ফিউচার দোতলা কমপ্লিট করে উপরে উঠে যাবে আর নিচতলাটা ভাড়া দিয়ে দিবে। তখন ওরা পুরো ইউনিটটা, পুরো স্পেসটা নিজেদের মতো করে ইউজ করতে পারবে। আর এখানে মোটামুটি ছোট দুটা রুম আছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আছে। হয়তো অচিরেই দোতলার কাজ শুরু করলে দোতলায় উঠে যাবে। যাই হোক, ওর বাসাটা খুব সুন্দর, নতুন করেছে। আমার খুব ভাল লাগে ওর বাসায় আসলে। তো আমরা যখন সবাই মোটামুটি বিদায় নেওয়ার জন্য বাইরে বের হয়ে এসেছি, তখন আবার গ্যারেজের মধ্যে অনেকটা সময় আমরা সবাই মিলে আড্ডা করেছি। আর বাইরে গান বাজছিল জন্য আমাদের কচি কাচারা একটু নাচু নাচু করে নিল এই সুযোগে। আমরাও একটু মজা করলাম। আসলে আমরা পরিবারের সবাই যখন এক জায়গাতে হই, আমরা অনেক মজা করি, অনেক মানে অনেক আড্ডা হয়। আর বোনের বাচ্চাগুলো সবাই এখন বড় হয়ে গেছে, আমরা সবাই একদম বন্ধুর মতো মিশি। আসলে এটা আসলে শেয়ার করার মতো না, পরিবারের সাথে সময় কাটানোটা একটা অ্যামেজিং একটা অনুভূতি। যাই হোক, বাইরে এসে দেখলাম যে বাইরে পোলাপান গান বাজনা করে নাচানাচি করছে। আমরা খানিকক্ষণ নাচানাচি দেখলাম। নাচানাচি দেখার পরে আমরা সবাই মিলে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম।